গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 11টা আর আমরাও ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাচ্ছি শান্তিনিকেতনের পথে। যাবার পথে রাস্তায় আমরা দুটো মন্দিরে গিয়েছিলাম, একটা জগন্নাথ মন্দির আর একটা ইস্কন মন্দির। তবে বেশিক্ষণ থাকিনি, একটু ঘুরেই আবার বেরিয়ে পড়েছি, কারণ অনেকটা পথ যে আমাদের যেতে হবে। আর চারদিকের পরিবেশটা দেখো কি সুন্দর। আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় বিকাল হয়ে গিয়েছিল। সবারই প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। আমরা আগে থাকতেই বলে রেখেছিলাম আমাদের লাঞ্চটা যেন রেডি রাখা হয়, তাই গিয়ে ফ্রেশ হয়ে ফার্স্টে আমরা লাঞ্চটা সেরে ফেলি, কারণ বাচ্চাগুলোরও খিদে পেয়ে গিয়েছিল। লাঞ্চ সেরে ওরা গেছিল সোনাঝুরির হাটে। আমি আর সেদিন কোথাও বেরোয়নি। সোনাঝুরির হাট থেকে ফিরে ওরা গিয়েছিল পৌষ মেলায়। সন্ধেবেলা ঠান্ডায় আদিকে নিয়ে আমার আর যেতে ইচ্ছা করলো না, আমি রিসর্টেই ছিলাম। সন্ধেবেলা নিচে নেমে শুনলাম রিসর্টে নাকি বাউল গানের অনুষ্ঠান আছে। আর কদিন আগেই ক্রিসমাস গেছে আর কদিন পরেই নিউ ইয়ার, তাই রিসর্টটা আলো দিয়ে এত সুন্দর সাজিয়েছিল, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। বাউল গানের প্রস্তুতিও কিন্তু শুরু হয়ে গেছে। চলো এবারে ওদিকে যাওয়া যাক। এদিকে কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন। আর যখন করে বাঁধলে মাথা তাহলে একবারই আর রাজকুমারের গলায় চন্দ্রহার। আর দিনে দিনে বাড়ছে তোমার ফুলের বাহার। আর দিনে দিনে বাড়ছে তোমার ফুলের বাহার। আর কালো জলে শুকলা জলে ডুবলো সনাতন। আর সারা না কাল সারা না পাই না গদন। ভিতর ভরা তাই খালে দিছি। আর নিজের হাতে ভাত ছেড়েছি, ভাবলে হবে কি। আর চিংড়ি মাছের ভিতর ভরা তাই খালে দিছি। আর নিজের হাতে ভাত ছেড়েছি, ভাবলে হবে কি। আর কালোর চুলার লম্বা কোথা তুলে চলে যায়। দেখি চাঁদের বিবেচনা পার করে এই কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন।
কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা আর ফুল ফুটেছে কৃষ্ণ আছে ফুল ফুটেছে রাধা আর কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা আর ফুল ফুটেছে কৃষ্ণ আছে ফুল ফুটেছে রাধা আমরা বাউল গান শুনে ডিনার কমপ্লিট করে যে যার রুমে চলে গিয়েছিলাম। পরের দিন সকালের পরিবেশটা দেখো, কুয়াশা ভরা মেঘলা আকাশ, আমার কিন্তু দারুণ লাগছিল। আমি আর সন্দীপ কফি খেয়ে আদিকে নিয়ে বেরিয়ে পড়লাম লোকালয় ঘুরতে। আমাদের ওদিকে তো এখন আর গরু ছাগল দেখাই যায় না, কিন্তু এখানে এসে গরু ছাগল দেখে আদি কিন্তু বেশ আনন্দই পাচ্ছিল। আর এদিকে চারদিকের পরিবেশটা শুধু দেখো। শহরের হট্টগোল থেকে একটু দূরে এই সুন্দর প্রকৃতির কোলে শান্তি আর আরামের মাঝে এই জায়গাটাকে কিন্তু আমার স্বর্গ বলেই মনে হয়েছে। চারিদিকের এত শান্ত পরিবেশ আমাদের ওদিকে কিন্তু কল্পনাই করা যায় না। বারে বারে মনে হচ্ছে এখানে যদি থেকে যেতে পারতাম কতই না ভালো হতো, কিন্তু আজ যে বাড়ি ফিরতেই হবে, তাই ভালো লাগার সঙ্গে সঙ্গে কিছুটা খারাপ লাগাও সঙ্গে করে নিয়ে যেতে হবে। এদিকে এসে জানতে পারলাম সামনেই নাকি গুড় জাল দিচ্ছে, শুনেই তো আনন্দটা আরও বেড়ে গেল। শান্তিনিকেতন এসেছি, তার উপর আবার পৌষ মাস, গুড় নেব না সেটা তো হতেই পারে না। যেতে যেতে এখানে আমরা একটা বৌদ্ধ মন্দির দেখলাম। এত সুন্দর প্রকৃতির মাঝে রয়েছে একটা বিশাল আকৃতির বৌদ্ধ মূর্তি। এটা সোনাঝুরি হাটের একদম সামনেই রয়েছে। আমরা যখন গিয়েছিলাম অত সকালে তখনও গেট খোলেনি, তাই বাইরে থেকে দেখেই চলে এলাম। আমরা বড় রাস্তায় উঠে পড়েছি, আর সামনেই যেটা দেখতে পেয়েছি সেটা হলো গুড় ভান্ডার। আর দেখো এখানে কিন্তু খেজুর রসও বিক্রি হচ্ছে। এর আগে আমি কখনো খেজুর রস খাইনি, কিন্তু সন্দীপ খেয়ে বললো দারুণ খেতে, তাই আমিও খেলাম। খেয়ে দেখলাম সত্যি দারুণ খেতে। আর এখানে দেখো গুড় তৈরি হচ্ছে। আর এখানে তৈরি হচ্ছে পাটালি গুড়। আমরা একটুখানি টেস্ট করে দেখলাম, দারুণ খেতে। গুড় কিনে রিসর্টে গিয়ে ব্রেকফাস্ট করে আমরা চলে এলাম সোনাঝুরির হাটে। সোনাঝুরির হাট থেকে আমাদের রিসর্টটা একদমই কাছে। আর এদিকে দেখি সাঁওতালি নাচ হচ্ছে। সোনাঝুরির হাটে এসে নাচবো না, এটা আবার হয় নাকি?
এদিকে আবার আদি ঘুমিয়ে পড়েছিল। সন্দীপ আদিকে নিয়ে একটু বসেছিল, সেই সুযোগে আমি একটুখানি হাতটা ঘুরে কিছু কেনাকাটা করেছিলাম। তারপরে এসে আমি আদিকে নিলাম। সেই সময় সন্দীপ গিয়ে একটু কেনাকাটা করে এলো। যদিও হাটটা আমাদের দুজনের কারোরই ভালো মতো ঘোরা হয়নি, তার কারণ আদিও এদিকে ঘুমিয়ে পড়েছিল আর আমাদেরও বাড়ি ফেরার তাড়া ছিল, তাই অল্প সময়ে এত বড় হাট ঘোরা কখনোই সম্ভব না। আমরা রিসর্টে ফিরে লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। অনেকটা ভালো লাগার সঙ্গে কিছুটা খারাপ লাগাও নিয়ে যাচ্ছি। ওই যে বললাম, এমন সুন্দর পরিবেশ ছেড়ে কার বাড়ি ফিরতে ইচ্ছা করে তোমরাই বলো। তবে কথা দিয়ে গেলাম, আবার আসবো ফিরে এই লাল মাটির টানে, এই সুন্দর পরিবেশের টানে আর সোনাঝুরি হাটের টানে। কারণ অনেক কিছু কেনা যে আমার এখনো বাকি রয়ে গেল। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ফিরে আসছি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।